আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন আম্মা বাদ। কোনো ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে যেহেতু ফিতরা আদায়ের সাদকাতুল ফিতর আদায়ে পাঁচটি খাদ্যের কথা যেহেতু বলা হয়েছে, পাঁচটি খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, অতএব সেই দৃষ্টিকোণ থেকে সেই খাবারগুলো যেহেতু এখনও আছে, খেজুর আছে, জব আছে, কিশমিশ আছে, পনির আছে, তাহলে কেন আমরা চাল দেব? তার মানে হাদিসের উপর আমল করতে হলে হুবহু ওই জিনিসই দিতে হবে। এই প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আল জওয়াব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওইগুলোই দিতে বলেছেন, এই কথাটি ভুল। কারণ হাদিসে বলা হচ্ছে যে তাআম শব্দটি, তাআম মানে খাদ্য, তার মানে হাদিসে শুধু খেজুর, জব, কিশমিশের কথাই উল্লেখ করা হয় নাই, কোনো খাবারের সুনির্দিষ্ট মেনশন করা হয় নাই, বরং তাআম শব্দ রয়েছে। তাআম শব্দ অর্থ হলো খাদ্যের কথা। সহিহুল জামে সিলসিলা সহিয়ার মধ্যেও হাদিস রয়েছে যে আদ্দু সাআম মিন তাআমিন ফিল ফিতরি, তো মিন তাআমিন খাদ্যদ্রব্য, তোমরা সাদকাতুল ফিতর আদায় করো একসা খাদ্যদ্রব্য দিয়ে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থাতে, সিয়াম অবস্থাতে কিন্তু অনর্থক কথাবার্তা বা অশালীন আচরণ, এক কথা রোজার মধ্যে যেই কমতি ঘাটতিগুলো আছে সেগুলো থেকে রোজাদারকে পরিশুদ্ধ করবে, এটা একটা উদ্দেশ্য। আর দ্বিতীয় হলো যে মিসকিনদের খাদ্য স্বরূপ, মিসকিনদেরকে খাদ্য স্বরূপ ফিতরাকে ফরজ করা হয়েছে। আবু দাউদের হাদিস নম্বর 1609, ইবনে মাজাহ হাদিস নম্বর 1827। আচ্ছা, এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া অবস্থাতে তিনি বলেছেন যে সাদকায়ে ফিতরের পরিমাণ হলো একসা খাদ্যদ্রব্য। এখন খাদ্যদ্রব্য যেগুলো, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে সুনির্দিষ্ট ওগুলোই নয়, বরং যেই দেশের যেই খাদ্য প্রধান যেই খাদ্য, কারণ তরমাতুল্লিল মাসাকিন মানে মিসকিনদের জন্য খাদ্য, তাহলে নির্দিষ্ট কোনো খাদ্যের নাম যেহেতু আসেনি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাঁচটি খাদ্য দিয়ে ফিতরা দেওয়া বা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন সেগুলোকে বাধ্যতামূলক করেননি। এমনকি মাযহাবের কোনো ইমামও এই ফতোয়া দেননি যে এই পাঁচটি খাদ্য ছাড়া অন্য খাদ্য দিয়ে ফিতরা দিলে জায়েজ হবে না, এটা নয়, বরং মূলত ব্যাখ্যা হলো দেশের প্রধান খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। এবং এই প্রসঙ্গে আরেকটি দলিল হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের দিন একসা পরিমাণ খাদ্য ফিতরা হিসেবে আদায় করতাম। আর আবু সাঈদ খুদরি তিনি বলতেছেন যে তখন ওই সময়কালে আমাদের কাছে প্রধান খাদ্য ছিল, আমাদের খাদ্যদ্রব্য ছিল ওয়াকানা তাআমুনা শাঈরু ওয়াজ জাবিবু ওয়াল আকিতু ওয়াত তামারু। আবু সাঈদ খুদরি তিনি বলতেছেন যে ওই সময়কালে আমাদের প্রধান খাদ্য ছিল, আমাদের খাদ্যদ্রব্য ছিল জব, কিশমিশ, পনির এবং খেজুর। সহিহ বুখারীতে 1510 নম্বর হাদিস। তাহলে এই সাহাবীর পরের কথার সরল অর্থ হলো যে জব, কিশমিশ, পনির এবং খেজুর ছিল তাদের প্রধান খাদ্য, যার কারণে ইমাম ইবনুল কাইয়্যিম তিনি তার ইলামুল মুওয়াক্কিন গ্রন্থে বলেছেন যে মদিনাতে এগুলো ছিল তাদের প্রধান খাদ্য। পক্ষান্তরে কোনো দেশের কিংবা এলাকার প্রধান খাদ্য যদি অন্য কিছু হয় তাহলে তাদের উপর সেই খাদ্য দিয়ে ফিতরা আদায় করাটাই ফরজ। অতএব আমাদের দেশে চাউল দিয়ে ফিতরা, চাউলটা যেহেতু আমাদের দেশের প্রধান খাদ্য, তাহলে এই আর প্রধান খাদ্য হিসেবে হাদিসে যেহেতু তাআম শব্দ এসেছে, তাআম মানে খাদ্য, আর আমরা চাউলকে খাদ্য মনে করি, অতএব যদি কেউ চাউল দিয়ে ফিতরা আদায় করে সেটি অবশ্যই 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 হবে, কারণ চাউল এটা একটা খাদ্য এবং আমাদের দেশে মোটামুটি বলা যেতে পারে যে এটা প্রধান খাদ্য। কোরআন কারিমে আরেকটি আয়াতের দিকে আমরা লক্ষ্য করতে পারি যে
কোরআনুল কারীমে যেমন আছে, হাদিসেও যেমন আছে। যেমন কারো যদি রোজা রাখা কষ্টকর হয়, তাহলে কর্তব্য কি? কর্তব্য হলো যে একটি রোজার পরিবর্তে ফিদিয়া স্বরূপ একজন মিসকিনকে খাদ্যদ্রব্য প্রদান করতে হবে। সূরা বাকারার 184 নম্বর আয়াতে স্পষ্টভাবে খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে। এখন কোন ধরনের খাদ্য, দেখুন সেটা কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে উল্লেখ করেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুনির্দিষ্ট খাদ্যের কথা উল্লেখ করেনি, বরং একজন মিসকিনকে একটা রোজার পরিবর্তে ফিদিয়া স্বরূপ একজন মিসকিনকে খাদ্যদ্রব্য প্রদান করতে হবে। তাহলে এখানে মুতলাকান আম রাখা হয়েছে। তার মানে হলো এটার কোরআনুল কারীমের 184 নম্বর আয়াত সূরা বাকারা এর প্রজ্ঞা হলো বা এর পিছনে হিকমা হলো, পৃথিবীর সকল দেশের প্রধান খাদ্য যেহেতু একরকমের হবে না, বিভিন্ন দেশে বিভিন্ন খাবারের প্রচলন হবে। তার মানে যেই দেশের প্রধান যে খাদ্য সেই খাদ্য দিবে, এটাই মূলত এই আয়াতের অর্থ। আর এই প্রসঙ্গে বিভিন্ন সাহাবী, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও বলেছেন যে তারা বলেছেন যে অক্ষম ব্যক্তির পক্ষ থেকে প্রতিটি সিয়ামের বদলে একজন মিসকিনকে অর্ধ সা বা 1.5 কেজি খাবার দিতে হবে স্থানীয় খাবার হিসেবে। অতএব সূরা বাকারার 183 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত এবং সহিহ বুখারী 4505 নম্বর হাদিস, নাসাই 2317 নম্বর হাদিস, মজমুল ফতোয়া ইবনে বাজের 15/204 নম্বর পৃষ্ঠাতে এ বিষয়ে যেহেতু দালিলিক আলোচনা, অতএব এই কথা বলে ফিতরাকে টাকার রূপান্তরিত করার এই হীন প্রচেষ্টা করা যাবে না, বরং আমরা ফিতরা আদায় করব খাদ্য দিয়ে, যাকাত আদায় করব টাকা দিয়ে। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, এটা ঠিক নয়, এটা পেট বানানো কথা, এটা বানানো কথা। যাকাতের শাড়ি হয় না, যাকাতের লুঙ্গি হয় না। এবং এই জাতীয় যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়িটি আমাদের দেশের বানানো মাসালা। যাকাত দিতে হবে টাকা দিয়ে, ব্যাস। ফিতরা দেব খাদ্য দিয়ে, যাকাত দিতে হবে টাকা দিয়ে। যাকাতের লুঙ্গি চলবে না, যাকাত বরবাদ হতে পারে। কারণ কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এই সাদাকাতিকুম মানে যাকাতিকুম, তোমাদের যাকাতগুলোকে বরবাদ করে দিও না কষ্ট দেওয়ার মাধ্যমে। আপনি যাকাতের লুঙ্গি, যাকাতের কম দামের শাড়ি আর কম দামের লুঙ্গি যাকাতের জন্য সুনির্দিষ্ট করেছেন। আপনি যাকে দিচ্ছেন সে যদি এটার মাধ্যমে কষ্ট পায়, যাকাতের লুঙ্গি, কম দামের লুঙ্গি, যাকাতের শাড়ি, কম দামের শাড়ি, আপনার যাকাত বরবাদ হতে পারে। দলিল কোরআনুল কারীমের আয়াত, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। অতএব টাকা দিতে হবে, যাকাত দিতে হবে টাকা দিয়ে। আর ফিতরা দেব কি দিয়ে? খাদ্যদ্রব্য দিবে। এটাই চূড়ান্ত, এটাই পৃথিবীর ইসলামী স্কলার্সদের কথা, আর এটা সরাসরি হাদিসেরও আমল। আল্লাহ তাআলা আমাদেরকে বেশ করে রমজান মাসে যেহেতু যাকাত আর ফিতরার বিষয়টা, যাকাত আমরা দেব টাকা পয়সা দিয়ে, আর ফিতরা দিব অবশ্যই খাদ্য দিয়ে। খাদ্যের কোয়ালিটি, যেহেতু ফিতরার দুইটা মান ধরা হয়, সর্বনিম্ন এবং সর্বোচ্চ, অতএব আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে দেওয়ার। তার মানে যদি কারো অ্যাবিলিটি হয় তাহলে পোলাও চাল, তার সাথে আরও ঈদের দিন আমরা যে সমস্ত খাদ্য খাই সেগুলো সব কিছু মিলিয়ে যদি দেওয়া হয় তাহলে সেটি প্রধান খাদ্য এবং উত্তম হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।